বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে শিখব রুট ওভার যুক্ত ফাংশনের লিমিট নির্ণয়। তো রুট ওভার যুক্ত ফাংশনের লিমিট যখন তোমাকে নির্ণয় করতে বলবে তাইলে তখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে দেখতে হবে হরে অথবা লবে কোথাও রুট ওভার আছে কিনা। যেখানে যেখানের 1 নাম্বারটা আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখতে পাবো যে এখানে লবে রুট ওভার আছে, নিচে হরে রুট ওভার নাই। যদি না থাকে এরকমই হয় তাহলে আমরা কি করব, যে এই যে রুট ওভার যুক্ত যে ফাংশনটা আছে এই রুট ওভার যুক্ত ফাংশনের অনুবন্ধী দ্বারা আমরা লব এবং হরকে উভয় পক্ষে গুনতে দিব। আমাদের এই রুট ওভার যুক্ত ফাংশনের লিমিট নির্ণয়ের জন্য এই কয়েকটা টাইপের অঙ্ক আমাদের, অর্থাৎ এই একটা টাইপে এতগুলো অঙ্ক আমাদের আছে। আমরা এখান থেকে যে কোনো একটা আজকে একটু শিখব। একটা শিখলে তোমরা বাকিগুলো এমনিতেই পারবা ইনশাল্লাহ। তো আমরা একটা এক্সাম্পল নিয়েছি এখান থেকে, যে এখানে রুট ওভার 1 plus 2x minus root over 1 minus 3x divided by x limit x tends to 0 যখন, তখন এর মান তোমাকে নির্ণয় করতে হবে। তো আমি কি বললাম, যে যদি রুট ওভার জাতীয় ফাংশন তোমার হয় আর তোমাকে লিমিটের মান নির্ণয় করতে বলে, তখন তোমার যে কাজ সেটা হলো তোমাকে এই রুট ওভার যুক্ত ফাংশনের অনুবন্ধী দ্বারা উভয় পক্ষে গুণ দিতে হবে। তো এইটার অনুবন্ধীটা কত হচ্ছে, root over 1 plus 2x minus root over 1 minus 3x। এই root over ফাংশনের অনুবন্ধীটা হইল root over 1 plus 2x plus root over 1 minus 3x। কি করলাম, এই root over এর আগের চিহ্ন মাঝের চিহ্ন চেঞ্জ করে দিলাম, তাহলেই হয়ে গেল। তাহলে এইটার অনুবন্ধী এইটা, তাহলে উপরে আমি এই অনুবন্ধী দ্বারা গুণ করছি, নিচের দিকেও আমাকে অবশ্যই অনুবন্ধী দ্বারা গুণ করতে হবে। 1 plus 2x plus root over 1 minus 3x। এইবার উপরের দিকে দেখো, আমাদের এইটুকুর দিকে যদি খেয়াল করি তাহলে এখানে a plus b a minus b a square minus b square এর সূত্র হচ্ছে a square minus b square এর সূত্রে তুমি ভেঙে দাও তাহলেই হয়ে যাবে। লিমিট x tends to 0, এইখানে যদি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র করি তাহলে এই a এর উপরে স্কয়ার করলে রুট ওভারটা উঠে যাবে, এখানে কি থাকবে 1 প্লাস 2x মাইনাস b স্কয়ার, তাহলে b কোনটা 1 মাইনাস 3x। এই রুট ওভার 1 মাইনাস 3x এর উপর যদি স্কয়ার করো তুমি তাহলে 1 মাইনাস 3x থাকে, আর সামনে যেহেতু এটা মাইনাস ছিল তাহলে এই মাইনাসটা হয়ে যাবে প্লাস। a প্লাস b a মাইনাস b স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র ভাঙলাম, তাহলেই হয়ে গেল। নিচের দিকে আমার যেটুকু যেভাবে আছে সেইভাবেই থাকবে, নিচের দিকে তো আর ক্যালকুলেশন করা যায় না। 1 প্লাস 2x প্লাস রুট ওভার 1 মাইনাস 3x। এখন এইখানে একটু ক্যালকুলেশন করে দেখি কি হচ্ছে। লিমিট x টেন্ডস টু 0, উপরের দিকে এই 1 আর এই 1 চলে যাচ্ছে, x থাকে হলো 5টা, আর নিচের দিকে x ইন্টু রুট ওভার 1 প্লাস 2x প্লাস রুট ওভার 1 মাইনাস 3x এইটা ছিল, রেখে দিয়েছি। এই x আর এই x তোমার চলে গেল। আমাদের লিমিটে আসলে ঝামেলা করছিল এই xটা, এই x যদি বসাই নিচের দিকে ফাংশনে আসে কত 0, উপরের দিকে আসে 0, 0/0 আকৃতি হতো শুধু এই x এর জন্য, তাহলে এই x চলে গিয়েছে। এইবার তুমি লিমিটে কিন্তু মানটা বসাতে পারো। তুমি যদি এখানে x এর মান এই জায়গাটুকুতে বসায় দাও তাহলে উপরের দিকে শুধু 5 থাকে, নিচের দিকে x এর পরিবর্তে যদি 0 বসে তাহলে এইটা পুরোটা অফ হয়ে গেল, থাকলো না 0। এইখানে রুট ওভার এইটা 3x টা পুরোটা 0 হয়ে গেল, তাহলে কি থাকে রুট ওভার 1 প্লাস রুট ওভার 1, তার মানে 1 প্লাস 1 ইকুয়ালস টু 5 ডিভাইডেড বাই 2। এইটাই তোমার অ্যান্সার। তাহলে আমি আরেকবার বলছি, যখন তোমাকে রুট ওভার জাতীয় ফাংশনের লিমিট বের করতে বলবে তখন তোমাকে দেখতে হবে যে এখানে হরে রুট ওভার আছে না লবে রুট ওভার আছে। যেখানেই রুট ওভার থাকুক সেই রুট ওভার জাতীয় ফাংশনের অনুবন্ধী দ্বারা তোমাকে লবেও গুণ করতে হবে, হরেও গুণ করতে হবে। বাস গুণ করে দাও, তাহলে দেখতে পাবা
এখানে যেহেতু লবে ছিল তাই আমরা লব এবং হরকে দুইটাতেই গুণ করেছি অনুবন্ধী দ্বারা। তাহলে লবের দিকে কি হচ্ছে, a প্লাস বি এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এরকমটাই যদি হয় তাহলে কিন্তু আমাদের এখানে ক্যালকুলেশন করার পর দেখতে পাচ্ছি এই এক্স এর জন্যে আমার এই লিমিটটা অসংজ্ঞায়িত হতো, তাই এই এক্সটাকে আমি কেটে দিলাম। এই এক্সটা কাটাকাটি করার জন্য আমাকে রুট ওভার জাতীয় ফাংশনের অনুবন্ধী দ্বারা গুণ করতে হয়েছে। যেহেতু গুণ করা শেষ, আমাদের এই এক্সটা চলে গিয়েছে, এইবার কিন্তু ফাংশনটা আর অসংজ্ঞায়িত হওয়ার কোনো চান্স নেই। তাই তুমি এইবার লিমিটের মান বসাতে পারো। লিমিটে এক্স এর মান কত দেওয়া ছিল, এক্স এর মান ছিল ভাইয়া 0। এক্স এর মান তুমি যদি 0 বসাও তাহলে উপরের দিকে শুধু 5 থাকে, 5 থাকলো, নিচের দিকে এক্স এর মান 0 বসলে এখানে √1 এবং এইখানে √1, তাহলে √1 মিল করে 2। আশা করি তোমরা এই টাইপটা বুঝতে পেরেছো। তাইলে এইখানে যতগুলো অঙ্ক আছে এগুলোতে তোমাদের সমস্যা হওয়ার কোনো কথাই নাই। তাহলে এই অঙ্কগুলো তোমরা একটু বাসায় প্র্যাকটিস করো, দেখো খুব সহজেই তোমরা এটা পারবা।